এটার দাম কত? হ্যাঁ 130। এখানে ভাই 130 টাকার কি আছে আমাকে একটু বুঝেন তো ভাই। ভাইয়া আপনারা যে এই খাবারটার দাম 130 টাকা, এটা ইফতারি, মানুষ সারাদিন রোজা রেখে ইফতারটা করবে, এই খাবারটা খাবে। আচ্ছা এখানে 130 টাকার কি আমাকে একটু বুঝেন তো প্লিজ। দর্শক আপনারা কেন দেখাই রেলত কিভাবে সাধারণ যাত্রী হলে প্রতারণা করেন, যে নাকি এই যে আরা ইফতারের বক্স দেখায় রে, ইফতারের বক্সের দাম হল দিয়ে 130 টাকা। এটা কি কি আছে? মুরিয়াল দিন, একখান জিলাপি, আর ছোলা, আর পেঁয়াজু, আর ছোটো পেঁয়াজু, আর বেগুনি, আর আলুর চপ, আর 2 খেজুর, আর 2 শশা। এই টোটাল ইন মিলে গেলে ওদের 130 টাকা দাম লন। আসলে 130 টাকা যে দাম লনের যৌক্তিকতা কি, তারা আড়াই তারা প্রচার করে গেলাম, কিন্তু ও কোনো ধরনের জব আর দিন পারে। ভাই অনেক আপনি একটু বলেন এইখানে 130 টাকার আমার কোনো যৌক্তিকতা আছে দেখছেন আপনি? আমি দেখি না, তবে আমার চার যেহেতু আমি যেহেতু এখানে চাকরি, 130 টাকা দিয়ে এই সামান্য জিনিসগুলো আপনি কিনে খাবেন? হর মানুষ দূরযাত্রার যাইতে আরামদায়ক এবং নিরাপদ হিসেবে ট্রেন যাত্রারে বাছি লয়, কিন্তু এই ট্রেনের মধ্যে বছরকে বছর রেলওয়ে কর্তৃপক্ষের নাম দিয়ে ব্যবসা করি যার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, তার মধ্যে তারা হানা সাপ্লাই হইতে শুরু করি দেয় বিভিন্ন সার্ভিস। অভিযোগ হইতে যেসব হানা সাপ্লাই দেয় তা অস্বাস্থ্যকর এবং বেশি দামে। এ বিষয়ে আরা হতাহই মাঝিয়া বিভিন্ন যাত্রী অললাই। আসলে বলতে গেলে আমরা বাঙালিরা এমনই, যখনই বিপদে পড়ে তখনই মানুষ সব কিছু দাম বাড়ায় দেয়। আমরা ট্রেনে উঠেছি, খাবার কোনো কিছু নাই, সারাদিন রোজা রেখেছি, কোথায় আমাদেরকে সর্বোচ্চ সাশ্রয় দিয়ে খাবার দিবে সেটা না দিয়ে বরং 130 টাকা দিয়ে আমাদেরকে দিচ্ছে জিম্মি হিসেবে। কারণ কিছু করার নাই, সারাদিন রোজা রেখেছি, এখন 130 না হয়ে যদি 150 হয় তবুও দেখা যাবে যে আমাদের নিতে হবে ইফতারের স্বার্থে, কিন্তু এখানে সর্বোচ্চ 50 টাকা হয়তো জিনিস নাই। হ্যাঁ, কিছু করার নাই। ট্রেনে কোনো খাবার খাই না, কারণ ট্রেনে অনেক মূল্য। এখন একটা আপনার হলো ছোট্ট একটা রান দেয় আর 2 পিস রুটি দেয়, 200 কত টাকা জানি দাম। আসলে এটা আপনি বাইরে যদি খান এটা সর্বোচ্চ আপনার 60 থেকে 70 টাকা লাগতে পারে সর্বোচ্চ। এই জন্য ট্রেনে খাবার খাওয়া হয় না, আমি মনে করি না ভাই স্বাস্থ্যকর। তার কারণ হলো ওয়ান টাইম একটা এই প্যাকেটের মধ্যে দিয়ে তারা প্যাকেটিং করে দিল, এটা তো ভাই স্বাস্থ্যকর হইলো না ভাই। দামটা রিজনেবল না, আর এদের মানটা একটু বিলো, কোয়ালিটি বিলো। এটা আরও উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে। মানে যে প্রাইসটা রাখে ওনারা ওই হিসেবে আসলে খাবারের আইটেমস বা ওই কোয়ালিটিটা আসলে আমার কাছে উপযুক্ত মনে হয়নি। দেশত চলাচল করেন নিয়ে আন্তনগর ট্রেনিনত নিম্নমানের সেহরি ও ইফতার সরবরাহ করিয়ে যাত্রীওয়ালার হাসতুন গলাহাড়া মূল্য আদায়ের অভিযোগ করিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মার্চের 4 তারিখ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান হাসে ফাডেন নিয়ে একখান পর্যবেক্ষণ প্রতিবেদনত এই অভিযোগ করি। এই সের ইফতারের নির্ধারিত একটি মূল্য তালিকা থাকলেও এটা অনুসরণ করা হচ্ছে না। মূল্য তালিকায় কোন পণ্য কতটুকু দেবে, কত গ্রাম বাদ দেবে, কত গ্রাম আলু থাকবে, মুরগির মাংস ওজন কতটুকু হবে, কথাগুলো কাগজে পত্রে থাকলেও মূলত আমরা দেশের চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি সেখানে মানগুণহীন ইফতারি সরবরাহ করা হচ্ছে এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘুম ভাঙেনি, অথচ এদিকে রমজান চলে যাচ্ছে, যাত্রীরা চেরি মানগুণহীন চেরি টাকা দিয়ে কিনেও নিতে পারছে না, খেতে পাচ্ছে না। ইফতারি তো যে ধরনের ইফতারি সরবরাহ করা হচ্ছে এটা খাবার অনেক ক্ষেত্রে খাবার অযোগ্য, কোনো ট্রেনে খাবার অযোগ্য সেরি ইফতারি সরবরাহ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রেলপথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। তারা সিডিত লেখা এরকম বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে RRC+ টিম সরাসরি ট্রেনের যাত্রী অলমারে হতা হইবে লাগেই ট্রেনের যাত্রী হলেও তুলিদেরকে বিভিন্ন অভিযোগ। এই হোটেল থেকে কিনে নিয়ে এসে বাইরে থেকে খাবার দিয়ে সাপ্লাই দেয়া এটা মোটেও স্বাস্থ্যকর না। এটা যাত্রাপথে আমাদের জন্য এটা খুবই অস্বাস্থ্যকর একটা খাবার হবে। এটা খেলে অনেকে হয়তো ডায়রিয়া, বমি বা ট্রাভেলিং ডায়রিয়া যেটা হয় সেটাও হতে পারে। 50 টাকা খাবার 150 টাকা নিচ্ছে রেলওয়ে। এটা স্বাস্থ্যসম্মত, খেজুরটা তো বুঝতে পারবো না স্বাস্থ্যসম্মত, ছোলাটা তো। ট্রেনত ইফতারি খাবার যে পরিমাণ দেওয়ানোর হতা ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর পক্ষতন এই পরিমাণ ইফতারি ও সেরি সরবরাহ নগরের এইসব অভিযোগের প্রেক্ষিতে বোধ যাত্রীওয়ালা হইয়ে ট্রেনত এইসব অনিয়ম থাকানোর হারণে একেবারে ট্রেনত যে হানা সরবরাহ করা হয় তা মোটেও না হয়। দাম বেশি নাই, সব কিছুতে এরা দাম বেশি নাই, বাইরের চেয়ে বেশি নাই দাম। আর রেলে একবার ঠকছি, এরপর আর খাই না। এই অস্বাস্থ্যকর হয় বিধায় আমি খাই না, কারণ আমি পাইছি। যাত্রী কল্যাণ সমিতি এবং
ট্রেনের যাত্রীওয়ালার অভিযোগের প্রেক্ষিতে হত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমানের ওয়ারে তিনিও জানাইয়ে ক্যাটারিং প্রতিষ্ঠান হলে নিম্নমানের খাবার পরিবেশন করানোর হতা। এই নিয়ে আমাদের ক্যাটারিং কোম্পানি যারা আছে তারা যে খুব সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে, ভালো খাবার দিচ্ছে, এটা আমরা নিজেরাও আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। সেটা আসলে প্যাসেঞ্জারের যে অভিযোগ সেটা সত্যি। আমাদের যে এক্সপেকটেশন এই 17টার একজনও মিট আপ করতে পারতেছে না। এই মান উন্নয়নের জন্য আমাদের দিক দিয়ে তাদের অনেকটা মোটিভেশন, পানিশমেন্ট, মনিটরিং, সেইটার মাধ্যমে প্রতিনিয়ত আমরা এটা মান উন্নয়নের চেষ্টা করতেছি। ট্রেনত বছরকে বছর যেসব প্রতিষ্ঠান ক্যাটারিং সার্ভিস দিয়ে রাইয়ের তারার মধ্যে মেসার্স হাবিব বাণিজ্য বিতান, মেসার্স বিল্লা হোসেন ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, মেসার্স প্রগতি ক্যাটার্স, মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটার্স, এসএ কর্পোরেশন, মেসার্স নিউ টিপটপ ক্যাটার্স, মেসার্স ওবায়দুল হক অ্যান্ড সন্স, মেসার্স আব্দুল্লাহ অ্যান্ড কোম্পানি, মেসার্স আমজাদ অ্যান্ড সন্স, শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটার্স, মেসার্স ওয়াহাদিকা সার্ভিসেস, মেসার্স শাহ আনশা ক্যাটার্স, মেসার্স কেয়ার ক্যাটার্স, শাহ আমানত এন্টারপ্রাইজ, মেসার্স সুরুচি ফাস্ট ফুড, নু ট্রেডার্স, টিপটপ ভোজনালয়, টোটাল 17 প্রতিষ্ঠান। অতিরিক্ত মূল্য দিয়েও এসব মানহীন সেহরি বা ইফতার হাইদনোফারি এরা অধিকাংশ মানুষ ইন ফেলাইদের। এরকম পরিস্থিতির যাত্রী স্বার্থ রক্ষায় ট্রেনের প্রত্যেকখান কোচর দৃশ্যমান স্থানত সেহেরি ও ইফতারের মূল্য তালিকা লাগানোর ব্যবস্থা করানোর দাবি জানানো হই। এছাড়া রসিদ লইয়েরা মূল্য আদায়ের ব্যবস্থা করিবার লাই আহ্বান জানাইয়ে সংগঠন নাই। পাশাপাশি ট্রেনত সরবরাহ করা সেহেরি ও ইফতারিত মানসম্পন্ন খাবার সরবরাহ করিবার লাই প্রয়োজনীয় ব্যবস্থা লইবার লাই রেলপথ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।